জলপ্রপাত নেহালপুর নবগঠিত ইউনিয়ন। আমি একজন মৎস্য চাষি, আমার 25 বিঘা মাছ চাষ আছে। আমি কিলকা হচ্ছে কিনা, মাছ চুরি হচ্ছে কিনা সে দেখবে এই বিষয়গুলো। এরকম যদি দেখা যায় তাহলে এখানে কোনো মাছ চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আমরা দেখেছি এবং ওনাদের খাতার সাথে দামের সাথে আমরা মিলাই এটা দেখছি যে এখানে কোনো সমস্যা নেই। যদি একা যায় সেই জায়গায় সেই ক্ষেত্রে হয়তো ওই সম্ভাবনা থাকতে পারে, কিন্তু যদি মাছ বিক্রির ক্ষেত্রে 3 জন লোক যায় আমার মনে হয় যে ওখানে ওই চুরি হওয়ার সম্ভাবনাটা নেই। ইয়ন অ্যাগ্রোকালচার বাংলাদেশের বড় প্রতিষ্ঠান। সেখানে সর্বপ্রথম ইয়ন বাংলাদেশে কিন্তু অ্যাগ্রোকালচার নিয়ে মেডিসিনের উপরে কাজ করে আসছে। যেমন পুকুর ম্যানেজমেন্ট শুরু করে একটা মাছ প্রথম সারাতে শুরু করে রেণু থেকে শুরু করে এবং পুনঃ বাজারজাতকরণ থেকে এবং বড় মাছ করার পরে বাজার পর্যন্ত পৌঁছে দেওয়া যত মেডিসিন আছে সমস্ত মেডিসিন ইয়নের আছে। আরেকটা বিষয় আমি যেটা ফেস করে দেখছি ফিল্ড পর্যায়ে যে খামারের লেভেলে যখন ধানি পোনা ক্রয় করে বিভিন্ন নিম্নমানের, আমি আপনাদের বলতে চাই, আপনার কথা বললেন এখানে আমাদের ইয়ন অ্যাগ্রোকালচার কিন্তু বিশেষ করে তেলাপিয়া ফ্রাই যেটা এটা উন্নত জাতের এবং অনেকে নিম্নমানের অল্প দামের আপনারা পোনা ব্যবহার করে লস খাচ্ছেন, বাজারে দাম পাচ্ছেন না। আমি আপনাদের বলবো যদি আপনারা যোগাযোগ করেন অবশ্যই ইয়নের মনসেস যেটা তেলাপিয়া এবং সাদা মাছের যে পোনা আছে ইয়নের নিজস্ব হ্যাচারি থেকে তৈরি, আপনারা পেতে পারবেন, সমস্যা নেই। যারা এখানে এসেছেন সবাইকে আমার আসসালাম আলাইকুম। প্রথমে আমার কিছু অভিযোগ নিতে হবে, আমার আরও কিছু অভিযোগ একটু সময় দেবেন দয়া করে। রাতপাটাকে মাছের আউটে জানি না কারা গিয়েছেন, ওখানে যে জায়গায় আউট অরিজিনাল ওই জায়গায় আউট কিন্তু চলে। এই আউটটা যেখানে আছে সেখান থেকে মনে করেন আপনার যারা মৎস্য চাষি মাছটা নিয়ে আসছে ঠিক রোডের ওপরে আমাদের আউট। আমি বিশেষ করে আমার যারা মৎস্য কর্মকর্তা সিনিয়র মৎস্য কর্মকর্তার সঙ্গে বলছি কথা আর কি। তো ওখানে মনে করেন স্কুল কলেজের মেয়েরা ছেলেরা যাচ্ছে, বিভিন্ন ভদ্রলোক বা চাষি যাই মানুষ ওখানে যাচ্ছে, তো তাদের গায়ে পানি ছিটকাচ্ছে, কত সমস্যা আমাদের ওখানে অরিজিনাল কিন্তু হয় না। তো এটার জন্যই আমরা বিগত এমপি মহোদয়ের কাছে একাধিকবার যোগাযোগ করছি, চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি। তো আমাদের শুধু বারবার প্রতিশ্রুতি দেয় কিন্তু কোনো সময় কাজ আমাদের করে না। যাকে একসময় আমরা অনেক আগায় গেলাম, তখন আমার টিএনও মহোদয় ছিলেন। তা আগায় যাওয়ার পর আমরা শেষ আর আগাতে পারলাম না। একটা লাস্টে আমাদের জিজ্ঞেস করা হলো রাজনীতিক পরিচয়। যখনই আমাদের রাজনীতির পরিচয় জিজ্ঞেস করা হলো ওখান থেকে আমরা আর আগাতে পারলাম। দেখ আমি এত পুরাত যেতে চাচ্ছি না, কারণ ব্যবসায়িক ক্ষেত্রে কোনো রাজনীতি চলে না, কিন্তু সেখানে আমাদের রাজনীতিটা যুক্ত করা হয়েছে। আমি এই প্রসঙ্গে যেতে চাচ্ছি এখানে বিষয় বুঝা হয়। আমি প্রথমে একটু অনুরোধ করবো, তার আগে বলি আমাদের ওখানে কোনো মাছের দাম নিতে হলে কিন্তু বিশেষ করে মরা মাছ আপনার দরকার আছে বরফ, সেটা আমাদের নাই। আমাদের যে খাজনাটা বিষয় আছে, আমাদের অতিরিক্ত খাজনা ধরা হয়। কেন ধরা হয় তার পিছনে কারণ একটা বলি। আজকে একটা বাজার ডাক কত হয় 10 লাখ, কেউ টেন্ডার দিচ্ছে 20 লাখ, কেউ 30 লাখ। তারা করে অসুস্থ প্রতিযোগিতা। এই বলি হয় কারা? আমরা আর ব্যাপারীরা। কেন বলি হয়? আজকে মনে করেন আমাদের খাজনা 50 টাকা, তার বাজার 10 লাখ টাকা, বাজার 15 লাখ টাকা নেয়। তখন কি বলা হয়? আমাদের কাছে অনুরোধ করা হয় যে ভাই এবার তো বাজারটা বেশি টাকা হয়ে গেছে, তো এই খাজনাটা আমাদের বাড়াই দিয়ে কত 20 টাকা কি 30 টাকা কি 40 টাকা। এই বাড়াতি আমরা প্রথম শুরু 20 টাকা বাড়াতি এখন তার আগে যখন বাড়ায় তখন কিন্তু তারা একটা প্রতিশ্রুতি দেয় আমাদের। কী প্রতিশ্রুতি দেয়? ভাই আপনাদের এখানে আউটটা থাকবে না, আমরা ভালো জায়গায় নিয়ে যাবো, আপনার জন্য এই সুযোগ এই করবেন তাই করবেন, মঙ্গল করে ঘর করে দেবো, তা অনেক কিছু বলে। যে এই খাজনা যেমন ডবল করে দেয়, খাজনা যখন পেয়ে যায় তখন যদি তাদের জিজ্ঞাসা করা হয় ভাই আপনার তো আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, সেটা কি ভাই এটা অমুক এই 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 করে বাস তাদের সময়টা কাটিয়ে দেয়। কত সমস্যা আমরা ভোগ করি। আজকে একটা বেচারি, একটা মাছের ব্যাপারী, সে মনে করে একটা মাছ কিনছে 10 কেজি বেশি করে, তার কী করছে? তার 20 টাকা খাজনা চালাচ্ছে। আজকে আমাদের কী করা হচ্ছে? মাছ 800 টাকা 140 টাকা আমাদের কিনতে হচ্ছে। কিন্তু এর বিনিময়ে আজকে বাজার মনে করেন যে টাকায় টাকা হয় তার 70% টাকা আমাদের উপর থেকে নেওয়া আমরা দিই, কিন্তু সেই পরিমাণ আমাদের কোনো সুযোগ সুবিধা সেখানে দেওয়া হয়নি। আজকে আউটটা যদি ওই জায়গায় না নিই, তো সুন্দর জায়গায় নেওয়া হতো, তাহলে কি আউটও ভালো চলতো,
এই যে যারা মাছ চায় এদের সুবিধা সবার জন্য সুবিধা হতো, কিন্তু এটা আমরা এটা হয়েছে আসলে কারণ প্রকৃতিতে আমি মাছ ছাড়লাম রাস্তা হয়ে যাবে এটা কোনো এটা হ্যাঁসারি থেকে এটা কোনো কারণে আর দুষ্টমে দিয়ে দিয়েছে অথবা দেখা গেলো হয়তো ওই কোনো নাই আপনাকে অন্য কোনো দিয়ে দিচ্ছে আর যদি এমন হয় নার্সারিতে চাষ করতে যে একসাথে যদি 2-3-4 রকমের পোনা নার্সারির বীজ যদি একটু করে ছাড়ে দেখবেন যে কোনো এক ধরনের প্রজাতি ভালো তাইগুলো